Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Ruzinas Cooking House. আজকের এপিসোডে আরো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটি হচ্ছে বিফ স্যুপ উদন রেসিপি। খুবই সহজ এবং সিম্পল, মাত্র 10 মিনিটেই তৈরি করা সম্ভব। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে নেই, সাবস্ক্রাইব করে নেই, বেল আইকনে ক্লিক করে নেই, না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। তাহলে এখন আমরা এই বিফ স্যুপ উদন রেসিপির তৈরির মূল কার্যপ্রণালীতে চলে যাই। বিফ উদনের জন্য লাগছে এখানে উদন বা নুডলস 200 গ্রাম, বিফ স্লাইস 200 গ্রাম, ক্যাবেজ কুচি 1 কাপ পরিমাণ, লেমন জুস 1 টিস্পুন, কেচাপ 2 টেবিল স্পুন, সয়া সস 1 টিস্পুন, স্বাদ মতো লবণ, আদা পেস্ট 1 টিস্পুন। আপনি ইচ্ছা করলে আদা কুচিও দিতে পারেন, পেঁয়াজ পাতা কুচি সামান্য, কাঁচামরিচ কুচি সামান্য স্বাদ মতো, পেঁয়াজ কুচি প্লাস রসুন কুচি, আমি রসুন কুচি 3টিকে ফালি করে নিয়েছি, গাজর হাফ কাপ, আপনি ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। উদনের মশলা অপশনাল, এটি হাতের কাছে থাকলে ইউজ করতে পারেন। বাটার 10 গ্রাম, বাটারের পরিবর্তে আপনি তেলও ইউজ করতে পারেন। ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়া সামান্য, আর সাথে লাগছে কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন। প্রথমে দিয়ে দিচ্ছি বাটার 10 গ্রাম, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আপনার হাতের কাছে যদি আদা কুচি থাকে তাহলে অ্যাড করতে পারেন। আমার কাছে আদা কুচি নেই তাই আমি আদা পেস্ট দিব। পেঁয়াজ রসুন সামান্য ফ্রাই হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এই পর্যায়ে দিয়ে দিব বিফ স্লাইস। এখানে প্রত্যেকটা স্লাইস একই টাইপের পাতলা পাতলা করে নেওয়া হয়েছে। এখন আমি প্রত্যেকটি স্লাইসকে ছাড়িয়ে নিব, কারণ এখন যদি না ছাড়িয়ে নিই তাহলে পরবর্তীতে এটা জমাট বেঁধে যাবে। এটা সিদ্ধ হতে বড়জোর 2 মিনিট লাগে। এই পর্যায়ে দিয়ে দিব আদা পেস্ট। এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ইচ্ছে করলে আপনি রসুনের কোয়া ফেলে দিতে পারেন, কিন্তু আমি খেতে পছন্দ করি তাই রেখে দিব। কিছু ফেলে দেব, কিছু রাখবো। এখন আমি এই ফ্রাই প্যানটাকে নামিয়ে অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পানিটা বলক আসলে সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ পরিমাণ, আপনি পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি উদন অর্থাৎ নুডলস, এটা আমি ফ্রোজেন নিয়েছি, আপনি ইচ্ছে করলে শুকনো নুডলস বা যে কোনো নুডলস অ্যাড করতে পারেন। এরপর আমি ডেকে দিচ্ছি। আমি 3 মিনিটের মতো সিদ্ধ করেছি, দেখেন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব ক্যাবেজ কুচি, দিয়ে দিচ্ছি ক্যাবেজ কুচি। আর আমি এটা ডাকবো না, এখন বড়জোর 2 মিনিট সিদ্ধ করব। এখন হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওই ফ্রাই প্যানটার সাথে এটা একসাথে করব, ঢেলে দিচ্ছি। এখন আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব।
করছি সয়া সস, লেমন জুস, কেচাপ 2 টেবিল স্পুন, মরিচ কুচি স্বাদ মতো, আপনি যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই অ্যাড করেন। লাগছে গোলমরিচের গুঁড়া সামান্য, উদনের মশলা, এটা আপনার হাতের কাছে থাকলে অ্যাড করতে পারেন, নতুবা বাদ দিতে পারেন। এখন আমি মিক্স করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। আপনি পেঁয়াজ পাতা কুচির সাথে ধনিয়া পাতা কুচিও অ্যাড করতে পারেন। এই যে কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন আমি পানি দিয়ে গুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখেন। এই পর্যায়ে আমি সার্ভিং ডিশে সার্ভ করছি। দেখতে যতটা না পাতলা, কিছু সময় পর এটা ঘন হয়ে আসবে। প্রস্তুত হয়ে গেল বিফ স্যুপ উদন রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটি ছোট বড় সকলের পছন্দের একটি খাবার। সকাল দুপুর সন্ধ্যা যে কোনো টাইমে এটি খাওয়া যেতে পারে। আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেন। আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তী এপিসোডে আরও ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকের পর্বে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।